হ্যালো এভরিওয়ান, আশা করি সকালে ভালো আছেন। তো আজকে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, এটা হচ্ছে সিভিল সার্জন কার্যালয় চাঁদপুর। ঠিক আছে, এটা একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে যেসব পদ সংখ্যা রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো। তো প্রথমে হচ্ছে পরিসংখ্যানবিদ, এর পদ সংখ্যা হচ্ছে 5টি, ক্রেডিট সংখ্যা হচ্ছে 14তম। তো শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান অথবা গণিত অথবা অর্থনৈতিক বিষয়ে স্নাতকোত্তর বা সম্মান ডিগ্রি। তবে এক্ষেত্রে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। দ্বিতীয়ত অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এর পদ সংখ্যা রয়েছে 2টি, গ্রেড সংখ্যা হচ্ছে 16। তো কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমাজ সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ। এখানে হচ্ছে আপনার এইচএসসি কমপ্লিট করতে হবে বা কম্পিউটার চালানোর দক্ষতা এবং টাইপিং এ প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম 20 শব্দ এবং ইংরেজিতে ন্যূনতম 20 শব্দ থাকতে হবে। এরপর আছে ডাটা এন্ট্রি অপারেটর, পদ সংখ্যা আছে 1টি, গ্রেড সংখ্যা আছে 16তম। তো এখানে হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তবে এক্ষেত্রে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে, বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ প্রতি মিনিটে, এবং স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। স্বাস্থ্য সহকারী, পদ সংখ্যা আছে 200টি। তো এই পদে আপনারা কম্পিটিশন কম আছে, মানে পদ সংখ্যা বেশি আছে, এখানে আবেদন করতে পারবেন এবং গ্রেড সংখ্যাও ভালো আছে, 16তম গ্রেড। তবে এক্ষেত্রে হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। তবে এক্ষেত্রে হচ্ছে আপনার আর এইচএসসি কমপ্লিট করলেই হবে, কম্পিউটার চালানোর কোনো দক্ষতার প্রয়োজন নেই। পদ সংখ্যা বেশি আছে। এবং গাড়ি চালক, এর পদ সংখ্যা আছে 2টি এবং গ্রেড সংখ্যা হচ্ছে 15। স্বীকৃত বোর্ড হতে জেএসসি সার্টিফিকেট মানে যারা জেএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়েছে তারা এখানে আবেদন করতে পারবেন। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত ভারী যানবাহন চালানোর হালনাগাদ বা বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন থাকলে অগ্রাধিকার পাবে, মানে যাদের গাড়ি চালানোর অভিজ্ঞতা আছে এবং তারা এখানে আবেদন করতে পারবেন। যারা আগ্রহী প্রার্থী আবেদন করার জন্য তাদের জন্য আবেদন লিঙ্ক দিয়ে দিয়েছে। আমি আপনাদের প্রয়োজনে ডিসক্রিপশনে এই পিডিএফ লিঙ্ক এবং অ্যাপ্লিকেশন বা অ্যাপ্লাই করার লিঙ্কটা দিয়ে দিব। এটা আপনারা হচ্ছে প্রথম কমেন্টে বা ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো এখানে হচ্ছে আবেদন করার প্রসেস, মানে প্রথমে এসএমএস করবেন কিভাবে, মানে 16322 নম্বরে প্রথমে এসএমএস করে সেন্ড করবেন। কিভাবে অ্যাপ্লাই করবেন, মানে এটা হচ্ছে আপনার কিভাবে টাকা পেড করবেন সে একটা প্রসেস এখানে মেনটেন করা আছে। তো আপনারা এটা ভালোভাবে দেখে নেবেন। তো এটা একটু পড়ে নেবেন আপনারা। আজকে পর্যন্তই, ভালো থাকবেন।